আসসালামু আলাইকুম। নাহিদস এডুকেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ আছি তোমাদের সাথে। আমি তোমাদের বলেছিলাম যে এসএসসি পরীক্ষার কারণে আমি তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি টুকু ছেদার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 6 আলোচনা করব। ঠিক আছে, তো ফিজিক্সের চ্যাপ্টার 6-এ মোটামুটি এই চারটা হচ্ছে টপিক রয়েছে আর কি। এর মধ্যে এইটা খুব বেশি এটা ইম্পর্ট্যান্ট না, লাস্টের টপিকটা, বাট এই উপর 3টা টপিক হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ক্যালোরিমেট্রি কনসেপ্ট। এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসবে বলে ধরে নাও যে 100% শিওর। তারপরে এটা ইম্পর্ট্যান্ট বলতে পারো, আর তারপরে হচ্ছে এই যে এইটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো এই হচ্ছে টপিক আর কি। তো আজকে আমরা হচ্ছে তাপমাত্রার স্কেলের যে ম্যাথ বা তাপমাত্রার স্কেল যেটা, সেগুলো আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো দেখো, তাপমাত্রার স্কেল হচ্ছে আমাদের সিলেবাস 3টা তাপমাত্রার স্কেল নিয়ে আলোচনা করা রয়েছে: সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল। ঠিক আছে, সেলসিয়াস স্কেলের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের জন্য হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর ক্যালভিনের জন্য কিন্তু শুধু ক্যালভিন, কোনো ডিগ্রি নাই। একটু খেয়াল করে লিখবে এটা, যে শুধু ক্যালভিন, কোনো ডিগ্রি নাই। তো এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে এবং ক্যালভিনে যাওয়ার জন্য সূত্র লাগে, বা তোমার প্রশ্ন পরীক্ষা আসবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে ফারেনহাইটে এলে কত হবে, বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ক্যালভিনে এলে কত হবে, এরকমভাবে কনভার্ট করতে বলবে, দেন কনভার্সনের ম্যাথ আর কি। তো ওই জন্য সূত্রটা ইউজ করতে হয় যে C/5 ইকুয়ালস টু কি F -32/9 ক্যালভিনের জন্য K -273.15 বাই হচ্ছে কি 5। ঠিক আছে, বুঝতেই পারতেছো, সিরিজ হচ্ছে সেলসিয়াস, এফ হচ্ছে ফারেনহাইট, কে হচ্ছে কি ক্যালভিন টেম্পারেচার। তো ফর এক্সাম্পল একটা প্রশ্ন দেখাই দিই, যদি এটা খুব ইজি, আমি আসলে সবাই পারো, তারপর একটু দেখাই দিই। মনে করো তোমার প্রশ্নে বলল যে 25 ডিগ্রি সেলসিয়াস এটাকে কত ডিগ্রি ফারেনহাইট হয় সেটা বের করতে বলছে। ঠিক আছে, একদম সিম্পল। তো কী করবো দেখো, কথা হচ্ছে দেওয়া আছে কিসের মান, সেলসিয়াসের মান। এখানে সেলসিয়াসটাকে, সেলসিয়াসটা হচ্ছে ও, তাহলে লিখতে হবে যে C/5, মানে এই পার্টটা নিতে হবে। দেন যেটা বলছে কোথায়, ফারেনহাইট, তাহলে কী করবো, এই পার্টটা নিব। তাহলে কী লিখবো, যে অতএব সমান F -32 বাই হচ্ছে কি 9। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো এখন সেলসিয়াসের মান কত বলছে 25, তো বসাও 25, নিচে হচ্ছে কত 5 ইকুয়ালস টু F -32 বাই হচ্ছে কি 9। তো করলে এটা আসবে হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে কি F -32 বাই 9, দেন হচ্ছে 5 × 9 সমান কি আসবে F -32। এগুলো তো হচ্ছে নর্মাল, মানে যোগবিয়োগের বিষয়, আপনি এগুলো তোমরা পারো। সো 5 নং 45 প্লাস হচ্ছে 32 সমান কি F। সো যোগ করলে কত হয় দেখো, 7 ডিগ্রি ফারেনহাইট। আই হোপ আমার কোনো ভুল হয় নাই, 7, হ্যাঁ ঠিক আছে। সো এই তাহলে কি হইলো, যে সেলসিয়াস যখন 25 ডিগ্রি হবে তখন ফারেনহাইটে কত হবে, 77 ডিগ্রি ফারেনহাইট হবে। ঠিক আছে, সো এইভাবেই তোমার যদি বলতো যে ফারেনহাইট দিয়ে তো বলতো ক্যালভিনের কী করতাম, তাহলে ফারেনহাইটের পার্টটা নিতাম আর ক্যালভিনের সূত্রটা লিখতাম। মানে কি F -32/9 ইকুয়ালস টু হচ্ছে K -23.15 বাই হচ্ছে কি 5 নিয়ে করে ফেললেই শেষ। ঠিক আছে, তো আমার মনে হয় না যে এই টপিকের ম্যাথডটা দেখানোর প্রয়োজন আছে, কারণ এটা ইজিলি পারবা। তবে একটা ম্যাথড দেখাই দিই, এটা তো খুব ইজি, এগুলো আর তো পরীক্ষা আসার চান্স একটু কম, বলতে গেলে আসতেও পারে, সমস্যা নেই। কিন্তু এখন যদি এইভাবে বলতো তোমারে, ঠিক আছে, প্রশ্ন যদি এভাবে দিত, একটু দেখো। প্রশ্ন যদি বলতো যে ধরে নাও কোনো বস্তুর টেম্পারেচার তাপমাত্রা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়। কি বললাম, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে একটু বলো নর্মালি যে এর পার্থক্যটা আসলে কত, 30 - 20 সমান বলতে গেলে 10 ডিগ্রি সেলসিয়াস, তাই তো নাকি? এটা তো ইজি বিষয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা, ঠিক আছে, এই তাপমাত্রার বৃদ্ধিটা ফারেনহাইটে কত? বৃদ্ধির যে পরিমাণ ফারেনহাইট স্কেলে কত?
ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? অর্থাৎ এই যে 10 ডিগ্রি সেলসিয়াস যে ছিল সেটা ফারেনহাইটে কত ডিগ্রি মানে চেঞ্জটা আসবে। তাহলে এখন এইটা অনেকে হচ্ছে একটু তারা ঘুরায় বোকামি করে ফেলে, সেটা হচ্ছে কি, সে চিন্তা করবে যে 10 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আগে যেভাবে করছিলাম ঠিক সেইভাবেই করব, 10 ডিগ্রি বসাবো হচ্ছে সি এর জায়গায়, 10 বসাবো সি এর জায়গায়, আর এফএম মানটা বের করে বলে দিব যে হ্যাঁ এত। কিন্তু ওইভাবে করা যাবে না। কেন? এখানে কিন্তু বলে না 10 ডিগ্রি সেলসিয়াস, বলছে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। সেটা খেয়াল করতে হবে, বৃদ্ধি পায় যে বলছে, বৃদ্ধি সেটা একটা ইস্যু। সেটা কী করবা, লিখবে এভাবে, দেখো ওই ক্ষেত্রে সূত্র লিখবো হচ্ছে এটা কি, যে ডেল সি বাই হচ্ছে 5 সমান ডেল এফ বাই হচ্ছে 9। তখন আর 32টা নাই। কেন নাই সেটা একটু নর্মালি বলে দেই, বেশি ডিটেলে না যাই। এখানে 32 হচ্ছে গিয়ে ফারেনহাইট স্কেলের সবচেয়ে নিম্ন মানটা আর কি, ঠিক আছে। সেলসিয়াসের জন্য মান ছিল সবচেয়ে ছোটো মান হচ্ছে 0, তো 0 এখানে বিয়োগ করা ছিল, কিন্তু বিয়োগ 0 করলে আর না করলে কথা একই, তাই 0টা লেখা হয় না। তো সেলসিয়াসের জন্য সবচেয়ে ছোটো মান হচ্ছে 0, ফারেনহাইটের জন্য 32, আর কেলভিনের জন্য হচ্ছে 273.15। এই জন্য ওইগুলো বিয়োগ করতে হয়। তার মানে উপরে লিখতে আসলে একটা বিয়োগ ফল। তাহলে সেই জায়গায় আমি এখন আর মানে 32 বা এই মানটা না লিখে শুধু লিখবো হচ্ছে ডেল সি, ডেল এফ, ডেল ক্যালভিন, মানে ডেল কে, এরকম। তো যদি এটা লিখি, এখন দেখো আমি পাইছি কি, যে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস এটা কিসের মান, সেটা কিন্তু ডেল সি এর মান। কিসের মান? ডেল সি এর মান। তাহলে কত লিখবে এখন, 10 ভাগ হচ্ছে 5 সমান ডেল এফ বাই কত 9। তো করলে দেখো কত হয়, 2 হয় এটা, আর এই 9 এর পাশে গুণ হবে, সো সমান ডেল এফ। ডেল এফ কত আসতেছে তাহলে 18 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আসলে কি, তার মানে হচ্ছে যে যদি এই টেম্পারেচারের পার্থক্যটা 10 ডিগ্রি সেলসিয়াস হয় সেলসিয়াস স্কেল অনুযায়ী, তাহলে ফারেনহাইটে মেজারমেন্ট করলে তার টেম্পারেচার চেঞ্জ কত আসতো, 18 ডিগ্রি ফারেনহাইট আসতো। তো এটা হচ্ছে খুব ইজি আসলে, দেখো আর সূত্র আসলে ছোট, তো এইভাবে করতে পারো। আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে এটা হয়তো সারা পছন্দ নাও করতে পারে সিকিউ এর জন্য। ইন দ্যাট কেস তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি নর্মালি এই 20 ডিগ্রির জন্য ফারেনহাইটে যাবা, দেখবা যে এটা কত ডিগ্রি ফারেনহাইট। তারপরে এই 30 ডিগ্রির জন্য তুমি ফারেনহাইটে যাবা, দেখবা এটা কত ডিগ্রি ফারেনহাইট। এটার জন্য ফারেনহাইট, এটার জন্য ফারেনহাইট, তারপরে বিয়োগ করবা, দেখবা যে সেই ওই 18ই আসবে। ঠিক আছে, সো এটা একটা নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম। সময় কম থাকলে এভাবে করো, আর সময় ভালো বেশি থাকলে হচ্ছে ওইভাবে করাটাই বেটার। ঠিক আছে, তো তাপমাত্রা স্কেলের ম্যাথে আর কোনো ম্যাথ আসলে নাই, আমার মনে হয় না দেখাও প্রয়োজন আছে। আই হোপ যে এগুলো ক্লিয়ার, এবং এমনি তো ইজি ছিল আর কি। তো আমরা পরে নেক্সট টপিক আমাদের এই প্রসারণ সহগের জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে, তো চলো দেখি। আচ্ছা দেখো, এই তিনটা জিনিস একসাথে লেখার কারণ হচ্ছে যে তিনটা আমি মূলত একসাথেই পড়াবো, এবং এটা করার কারণ হচ্ছে তিনটা একই রকম আসলে। ঠিক আছে, দেখো যখন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে তখন সূত্র হচ্ছে এরকম, যে আলফা ইকুয়ালস টু হচ্ছে কি ডেল এল বাই L1 ডেল টি। ক্ষেত্রফল যখন তখন হচ্ছে বিটা সমান ডেল এ বাই A1 ডেল টি। আয়তন বললে গামা সমান ডেল ভি বাই V1 ডেল টি। পরিচয় দেওয়া আছে এখানে, দেখো আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, ডেল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, A1 হচ্ছে আদি ক্ষেত্রফল, ডেল এ হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, V1 হচ্ছে আদি আয়তন, আর ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন ডেল এর কারণটা হচ্ছে যে এরকম হতে পারে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আগে ছিল একরকম, পরে হয়েছে আরেক রকম। এখন আগের মানটা বেশি ছিল, পরের মানটা কম ছিল, তাহলে সেই ক্ষেত্রে আগের মান থেকেই পরের মানটা বিয়োগ করতে হবে, অর্থাৎ বড় মান থেকে সবসময় ছোটো মানটা বিয়োগ করতে হবে। তো আমি যদি তোমাকে লিখতাম যে L2 মাইনাস L1, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে L2টা সবসময় বড় ভালো লাগতো। তো যদি কখন এরকম হয় যে L1টা ছোট, L2টা বড়, তাহলে তুমি কিন্তু L2 মাইনাস L1 লিখবা। আর যেরকম হয় যে L1টা বড়, L2 ছোট, তখন তুমি L1 মাইনাস L2 লিখবা। ঠিক আছে, ঠিক সেমভাবে ডেল এ এবং ডেল ভি এর জন্য। তো দেখো সূত্র হচ্ছে এরকম। এখন একসাথে কারণটা হচ্ছে যে একটু খেয়াল করলেই দেখবা, যখন ক্ষেত্রফল বলবে তখন এ, কারণ এ হচ্ছে ক্ষেত্রফল। যখন দৈর্ঘ্য বলবে তখন এল, কারণ এল হচ্ছে দৈর্ঘ্য। যখন আয়তন বলবে তখন হচ্ছে ভি, কারণ ভি হচ্ছে আয়তন। বাকি সব কিন্তু একেবারে সেম, এই যে নিচে ছিল আদিগুলা, দেন হচ্ছে ডেল টি। ঠিক আছে, তো এইভাবে দেখালে আমার মনে হয় ইজি ছিল, তাই আমি দেখাই দিছি। এখন এগুলোর একটা বিষয় হচ্ছে যে
আরও দুইটা সূত্র আছে। একটা হচ্ছে বিটা সমান 2 আলফা, বিটা সমান কি 2 আলফা, আরেকটা হচ্ছে গামা সমান 3 আলফা। এই দুইটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এখন এইটা মনে রাখবো কেমনে ভাইয়া? কথা হচ্ছে আমি বলি এভাবে, দাও যখন ক্ষেত্রফলের মাত্রা কয়টা, মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা মাত্রা ইউজ করতে হয় না ক্ষেত্রফলের মধ্যে, দুইটা মাত্রা ইউজ করতে হয়, তাহলে কি হবে 2 আলফা, দুইটা হইলে 2 আলফা, আর জন্য 3টা মাত্রা লাগে বা মিটার কিউব লিখতে হয়, সো 3টা, এই জন্য সেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এখন জাস্ট তোমাকে ভ্যালু দিলে তুমি হচ্ছে এখান থেকে মান বের করতে পারবা, ঠিক আছে। ভ্যালু দিলেই মান বের করতে পারবা, বোঝা গেল? তো চলো একটা ম্যাথ করে দেখি। আচ্ছা দেখো, তো প্রশ্নে বলা আছে যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য ছিল 1 মিটার। তো দৈর্ঘ্য ছিল 1 মিটার মানে কি, এইটা আদি দৈর্ঘ্য না, সেটা হচ্ছে কি L1। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে L1। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে, সেটা হচ্ছে কি বৃদ্ধি, তাহলে এই যে মানটা সেটা আসলে কিসের মান, ডেল টি এর মান। দৈর্ঘ্য কত হয় 1.01, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে L2 এর মান, ঠিক আছে, কারণ এটা L1, এটা L2 হবে। তো বলছে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কিসের মান চাইছে, আলফার মান। তো সূত্র ছিল কি, আমরা তো জানি সূত্র হচ্ছে আলফা সমান কি ডেল এল L1 ডেল টি। তো কথা হচ্ছে ডেল এল কি লিখবে, এখন বলছিলাম যেটা বড় সেটা আগে, তারপরে ছোটোটা। তো বড়কে এখানে L2 বড়, L1 ছোট, তাহলে লিখবো হচ্ছে L2 মাইনাস কি L1, নিচে হচ্ছে L1, সরি ডেলটির মান দেওয়াই আছে, সো ডেলটি কত হবে, আচ্ছা ডেলটি পরে মানটা বসাই, আপাতত ডেলটি লিখি। এবার দেখো L2 হচ্ছে 1.01, এটা হচ্ছে 1, L1 1, আর ডেলটি হচ্ছে কত 10। সেটা যদি করি কত আসে দেখো, তো বিয়োগ করলে 0.1 আসবে, দেন ভাগ হচ্ছে, সরি আমি ভুল করছি, 0.01 আসবে, দেন ভাগ হচ্ছে 10। সো এটা করলে আসে হচ্ছে 1 × 10⁻³ সো 1 × 10⁻³ এটাই হচ্ছে আলফার মান। কিসের মান, এটা হচ্ছে আলফার মান। এখন কী বলছিলাম, একক হচ্ছে পার কেলভিন, একক হচ্ছে কি পার কেলভিন, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব সিম্পল একটা ম্যাথ, জাস্ট মান দেওয়া থাকবে, এখান থেকে বের করে দিলে হবে। এখন তো উল্টা পাল্টা বললেও পারবা, মানে যদি এরকম হয় যে এই ইকুয়েশন বা সমীকরণের মধ্যে অন্য সবগুলো মান দেওয়া আছে, শুধুমাত্র হচ্ছে ডেলটির মানটা নাই, তাহলে সেটাও বের করতে পারবা, এই যুক্ত আশা করি পারো। যদি এরকম হয় বাকি অন্যগুলো মান দেওয়া আছে, ডেল মানে L1 এর মানটা নেই, তাহলে সেটাও বের করতে পারবা, ঠিক না। সেভাবে হচ্ছে মান বের করা যাবে। আচ্ছা, তো এখন যদি ক্ষেত্রফল দিয়ে বলে তাহলে ক্ষেত্রফল দিয়েও পারবা, জাস্ট এরকমই হবে। আয়তন বলে তা দিয়েও পারবা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই টপিকেরই আরও কিছু ম্যাথ হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো আর কি, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে বলতে গেলে, এখন বাজে হচ্ছে প্রায় 1টা, ঠিক আছে। তো তোমাদের জন্য আর কি চেষ্টা করে যাতে হচ্ছে তোমরা একটু ভালো কিছু করতে পারো। এই তো যদি এই ভিডিওগুলো করে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিবা বা ফ্রেন্ডদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা, যাতে তাদের উপকার হয়, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকো আজকে সবাই। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।